গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা প্রশাখায় জল চলে যায়, তেমনি কলিযুগে শুধুমাত্র হরি নাম করলে তার সমস্ত দেবতাকে পুজো করা হয়, আরাধনা করা হয়, আর কিচ্ছু করার দরকার নেই। কলিযুগের এটাই শেষ কথা, এই হরিটাকে ধরে রাখুন, আর কিচ্ছু করতে হবে না। হরে নাম হরে নাম হরে নামাইবা কেবলম কালু নাস্তব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি ছাড়া কিন্তু গতি নেই। দেখুন, নিশ্চিন্ত হইয়া করিব সাধনা, ভ্রমেও ভেব না মন, চিন্তা কবুতর যাবে না, যাবে না দেহে থাকিতে জীবন। যে পথে নাই রে কেহ আপনার্জন, হরিনাম সে পথে একান্ত আপন। যে পথে নিধাক তাপে তপ্ত হয় কায়া, হরিনাম সে পথে সুশীতল ছায়া। কেউ যদি মনে করে কালকে ওই রুদ্রনগরে বড় কীর্তনী আসছে, শুনতে যাব, মনে করেছে শুনতে যাব কালকে, ওই যে মনে করেছে কীর্তন শুনতে যাবে, তাতেই তার 16 কলা পূর্ণ হয়ে যায়। কেউ যদি দাঁড়িয়ে একটুখানি হরি কথা কানে নেয়, বা মুখে বলে, বা হাততালি দেয়, বা হাত তুলে, তার তো বলার কথা নয়, মহাপ্রভুর কৃপা বরিশন হয় তার মাথার উপর। আজকে এখন এই আপনাদের প্যান্ডেলে যাত্রা শেষে আমি হরি কথা বলছি, কৃষ্ণ কথা বলছি। এখন এই জায়গাটা আপনাদের আরে মনসাদ্বীপ নয়, এখন এটা নববৃন্দাবন। আর আপনারা সেই নববৃন্দাবনে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু দেখছেন, আপনাদের মাথার উপর কৃপা বর্ষণ হবে। কীর্তন শুনে বাড়ি গেলে কারোর কখনো খারাপ হয় না, অমঙ্গল হয় না, এটা একদম ধনন্তরী কথা। এমনই জিনিস, এমন দয়াল ঠাকুর না কোনোদিন হয়েছে, না কোনোদিন হবে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, সুদীপ, হরি নামের বন্যা যে এলো। কি সুন্দর কথা দেখুন, শুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলিহারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলিহারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলিহারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠারি সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠারি সাঁতার দিল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই। আস্তে দেখুন, বর্ষাকালে যখন বন্যা হয়, ঘর দুয়ার ভেসে যায়, মানুষ ভেসে যায়, আমরা দেখেছি। কিংবা খবরের টিভিতে আমরা খবরে দেখেছি যে বন্যার সময় ভেসে যাচ্ছে ঘর দুয়ার, মানুষ ভেসে যাচ্ছে। এমন বন্যা কেউ দেখেছেন কি যেখানে জল নেই, শুকনো জায়গা, জল নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? কেউ দেখেছেন কিরকম বন্যা? কি গো, কথা বলুন আমার সঙ্গে। দেখেননি? দেখেননি, তাই তো? তাহলে আসুন গানের মধ্যে। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারীর জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারীর জাতির বিচার নাই। শুধু জাতির বিচার নয় গো, ধর্মেরও বিচার নেই। কেমন? ধর্মেরও বিচার নেই। কেমন না, হরিদাস, হরিদাস সে মুসলিম ছেলে, মুসলিম। হরিদাস সে মুসলিম। ওই হরিদাস, ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে।
ডুবলো যে জল পেল রতন সঞ্জু তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন কুমার সঞ্জু তাই বলে। দেখুন, যে ডুব দিয়েছে সেই কিন্তু মণিমুক্ত পেয়েছে, ডুব না দিলে কিন্তু পাবে না। ডুব কোথায় দেবেন না, সমুদ্রের মাঝখানে যেতে হবে, ধারে ডুব দিলে হবে না। ওই লোক দেখানি ঠাকুর নাম করলে হবে না, লোক দেখানি ঠাকুর না মানে ধারে হাবুডুবু খেলে হবে না, সমুদ্রের মাঝে যেতে হবে, তলায় ডুব দিয়ে যেতে হবে, তবেই মণিমুক্ত ওখানে পাওয়া যায়, তার আগে পাবেন না। কেমন না, মিষ্টি দোকানে দেখবেন রসগোল্লার গামলাতে রসগোল্লা থাকে, আবার রসও থাকে। অনেক মাছি আসে, কিছু মাছি মাঝখানে বসে, তারা কিন্তু আর উড়ে যেতে পারে না। আবার কিছু চতুর মাছি আছে, তারা ওই গামলার ধারে বসে এক চুমুক দিয়ে আবার চলে যায়। এখন যে কজন মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা ডাইরেক্ট প্রেম রসে পড়েছেন ওই রসগোল্লার মাঝে, আপনাদের আর উড়ে যাওয়ার ক্ষমতা নেই। আর যারা চতুর মাছি ছিল তারা ঠিক চলে গেছে, এক চুমুক দিবেন তারা চলে যাবে। ওরা জানে যে শেষে কীর্তন একটু হবে, না দরকার নেই, নিজের ভালো নিজেও কেউ শুনবো না, শোনার দরকার নেই, কলিযুগের মানুষের সময়ই নেই কারণ। তো সেই জন্যে সমুদ্রের মাঝখানে যাবেন, ডুব দেবেন, মণিমুক্ত পাবেন। তার মানেটা হচ্ছে 100% মনটা তার চরণে সমর্পণ করো, তবেই তুমি উদ্ধার পাবে, তার দর্শন পাবে, তার দেখা পাবে, তোমার উদ্ধার হবে, আর কিছু না। মহাপ্রভুর দুটো হাত, একটি হাত এইরকম থাকে, আবার একটি হাত এইরকম থাকে। একটি হাতে বলছে আমি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা কর্ম করো। আমরা বলি হে ভগবান কৃপা করো, ভগবান বলছে তোমরা করে পাও, কৃপা আমি করে রেখেছি, তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা কর্মটা করো। আর শেষে এই যে হাতটা নিচের দিকে, মানে হচ্ছে আমার পায়ের দিকে সমস্ত কিছু আছে, আমার এই পায়ের তলায়, তোমরা নিজেদেরকে আমার পায়ের কাছে সমর্পণ করো, তবেই উদ্ধার পাবে। এই দুটো হাতের মানে হচ্ছে তাই। তাই বলছি, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জল পেল রতন সঞ্জু তাই বলে। ও ভাই ডুবার মতো কি ডুবেছে সেই বুঝি রতন পেল, ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে সবাই মিলে হরি বল। সবাই ভালো থাকুন, মহাপ্রভুর কৃপা হোক। আমি অহিনকে ডাকছি।